আল্লাহর হক তওবা করলে মাফ করবেন, তওবা ছাড়াও মাফ করেন। কিভাবে? 1 নম্বর হলো ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আপনি তো অনেক নেক আমল করেন, কিছু তওবা করেছেন, কিছু গুনাহ রয়ে গেছে, আল্লাহ অনেক সময় আপনার নেক আমলের ওসিলায় কিছু কিছু গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ বিপদ আপদের ওসিলায়, কষ্ট হয়েছে, জ্বর হয়েছে, অসুখ হয়েছে, ছেলে মরেছে, অসুখ বিসুখ বিপদ আপদ, আপনি সবর করেছেন, এই বিপদ আপদের ওসিলায় বিনা তওবাতে অনেক গুনাহ মাফ করে দেবেন। অনেক গুনাহ আল্লাহ নিজের দয়ায় রহমতে কোনো কিছু ছাড়াই মাফ করে দেবেন। সহিহ হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়াবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইয়া লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। হে আদম সন্তান, তুমি যদি কিয়ামতের দিন দুনিয়া ভরা গুনাহ নিয়ে এসো কিন্তু শিরকে গুনাহ না করো, আমি আল্লাহ দুনিয়া ভরা গুনাহ মাফ করে দেব। কিন্তু বান্দার হক, মানুষের হক ওজনে কম দিছিলেন, মানুষের বাড়ি খেয়ে পয়সা দেননি, হোটেলে খেয়ে পয়সা দেননি, জোর করে শ্বশুরের থেকে যৌতুক নিছিলেন, বউয়ের মোহরটা দিছিলেন না, আপনি ফাঁকি দিছিলেন, অন্যায় বিচার করেছিলেন, আপনি পাশ টেনে করছিলেন, আপনি নাম্বার পাশ টেনে দিছিলেন, চাকরিতে নিয়োগটা পাশ টেনে দিছিলেন, অযোগ্য মানুষের নিয়োগ দিছিলেন। এই গুনাহগুলো পরে যখন তওবা করবেন আল্লাহ 16 আনা মাফ করবেন না। কাজেই মালিকে ইয়াউমিদ্দিনের ইয়াকিন আপনার সত্যিই হয়েছে কখন বোঝা যাবে? যখন আপনি অন্যের ক্ষতি করতে গেলে হৃদয়টা কাঁপবে, হায় আল্লাহ, আল্লাহর কাছে কি জবাব দেব, কি করে পার পাবো। আর যদি দেখেন নামাজ পড়েন, রোজা রাখেন, কিন্তু ঘুষ নিতে, সুদ নিতে মন কাঁপে না, ওজনে ফাঁকি দিতে মন কাঁপে না, পরের ফাঁকি দিতে, হক নষ্ট করতে, মানুষকে কষ্ট দিতে মন কাঁপে না, গীবত করতে মন কাঁপে না, লোভ করতে মন কাঁপে না, তাহলে বুঝবেন যে না, ইয়াকিনটা হয়নি, আরো অনেক যেতে হবে, নইলে নাজাত পাওয়া কঠিন হয়ে যাবে।